বাংলাদেশে এবার এলাচ চাষ করে 10 লক্ষ টাকা আয় করা সম্ভব। সাথে মিশরের পেঁয়াজ সম্পর্কে খোঁজ খবর নিতে গিয়ে জানা গেল এমন মজার তথ্য। তো চলুন এলাচ দিয়েই শুরু করা যাক। সবুজ রঙের ছোট্ট এলাচ একটি মশলা জাতীয় উদ্ভিদ। এই এলাচ চাষে 1 বিঘা জমি থেকে প্রতি সিজনে 10 লক্ষ টাকা আয় করা সম্ভব। এখন পর্যন্ত এমন কোনো ফল বা ফসল বাংলাদেশে নেই যাতে প্রতি বিঘায় এত টাকা আয় হবে। এলাচ খাবার এবং পানীয় উভয় প্রকারের স্বাদ এবং রান্নায় মশলা হিসাবে ব্যবহার করা হয়। উর্বর মাটি এবং হালকা রোদ, ছায়াযুক্ত জায়গায় এলাচ গাছ ভালো জন্মায়। ভেজা স্যাঁতসেঁতে জায়গায় ছায়ার মধ্যে এলাচ গাছের ফলনও ভালো হয়। এই গাছ চাষের ক্ষেত্রে আলাদা কোনো জমির প্রয়োজন হয় না। অন্য গাছের ছায়ার নিচে বা বাগানের ভেতর গাছের ছায়াযুক্ত স্থানে অথবা বাড়ির আঙিনায় অথবা ফলদ বৃক্ষের বাগানে এলাচ চাষ করলে এলাচের ফলন ভালো হয়। ফসলের মাঠে এলাচ চাষ করলে ভালো ফলন পাওয়া যায় না। শতক প্রতি 14টি এলাচের চারা লাগে। তাছাড়া প্রতি 1 বিঘায় 460টি চারা রোপণ করা যায়। সবকিছু ঠিকঠাক পরিমাণ মতো থাকলে এলাচ উৎপাদনে তেমন কোনো খরচই হয় না। শুধুমাত্র প্রথম বছরে চারা কেনার খরচ হয়। তবে পরের বছরগুলোতে আর চারা কেনার টাকা লাগে না। চারা রোপণের 3 বছর পর এবং শীতকালে এলাচ সংগ্রহের পর পুরাতন গাছ ছাঁটাই করতে হবে। অবাঞ্ছিত গাছপাতা ছাঁটাই করলে ভালো ফলন পাওয়া যায়। শীতকালে এলাচ গাছের ফুল ও ফল হয় না, তাই শীতকালে দুর্বল গাছ ছাঁটাই করাই উত্তম। এছাড়া এলাচের চারা রোপণের দ্বিতীয় বছরে কিছু গাছে এলাচ ধরা শুরু করলেও রোপণের তৃতীয় বছর থেকে এলাচের গাছে ফলন দেওয়া শুরু হয়। প্রায় প্রতি ঝোপ থেকে 1 কেজির উপরে ফলন পাওয়া যায়। 3 বছর পর 1 বিঘা বা 33 শতক জমি থেকে 900 থেকে 1000 কেজি বা 1 টন ফলন পাওয়া যায়। সেই হিসাবে 1 বিঘা জমি থেকে বছরে 10 লক্ষ টাকার এলাচ উৎপাদন করা সম্ভব। মিশরের পেঁয়াজ গাছের গোড়ায় না ডগায় ধরে। মিশরের পেঁয়াজ সম্পর্কে খোঁজ খবর নিতে গিয়ে জানা গেল এমন সব মজার তথ্য। সাধারণত গাছের গোড়ায় পেঁয়াজ হয় যা মাটির নিচে থাকে। বাংলাদেশ সহ দুনিয়া জুড়ে এভাবেই পেঁয়াজ উৎপাদন করা হয়। পেঁয়াজ খাওয়ার উপযুক্ত হলে গাছ মরে যায়, তখন মাটির নিচ থেকে টেনে তুলতে হয়, আর এটাই প্রচলিত নিয়ম। তবে এর ব্যতিক্রমও রয়েছে। শুধুমাত্র মাটিতে নয়, পেঁয়াজ ধরে গাছের ডগায়। জানা যায় দেশে পেঁয়াজের দাম বেড়ে গেলে বিকল্প দেশ মিশর থেকে আনা হয় পেঁয়াজ। কার্গো বিমানে পেঁয়াজের প্রথম চালান আসে দেশে। সে পেঁয়াজ সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানা যায় এমন সব তথ্য। মিশরের এই পেঁয়াজ ধরে গাছের ডগায়। এ ধরনের পেঁয়াজকে ট্রি অনিয়ন বা ইজিপসিয়ান ট্রি অনিয়ন, টপ অনিয়ন, উইন্টার অনিয়ন নামে ডাকা হয়। এই পেঁয়াজ গাছের গোড়ায় না ধরে ডগায় ধরে। টপ অনিয়ন গাছ পেঁয়াজের মতোই হয়। প্রতিটি পাতার উপরে ফুলও হয়, দেখতে সাধারণ পেঁয়াজের মতো। পরে ফুলটি ধীরে ধীরে পেঁয়াজে পরিণত হয়। গাছের গোড়াটি দেখতে সাধারণ পেঁয়াজের মতো হলেও এটি আকারে ছোট হয়। তবে গোড়ার অংশটি পেঁয়াজের মতো ব্যবহার করা যায় না।